সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় ১ মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার এখন শারীরিক যে অবস্থা সেটি হচ্ছে আগের চেয়ে অনেকটা স্থিতিশীল পর্যায়ে এসেছে। আমরা দেখেছি যে শনিবারও তার যে মেডিকেল বোর্ড তারা জানিয়েছেন যে তার অবস্থা আগের চেয়ে স্থিতিশীল পর্যায়ে এসেছে। এর আগে শুক্রবারেও ব্রিফ করেছেন ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনিও বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা আগের চেয়ে সেটি স্থিতিশীল পর্যায়ে এসেছে আরো বেশি। তো আরেকটি বিষয় একটু যদি বলি যে আমরা জানি যে বেগম খালেদা জিয়া যে ১ মাস ধরে প্রায় এখানে চিকিৎসাধীন রয়েছেন। আমরা জানি গত মাসের অর্থাৎ নভেম্বরের ২৩ তারিখে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং এরপর থেকে আমরা তখন জানি যে তার ফুসফুসে চিস্টে ইনফেকশন তৈরি হয়েছিল। এরপরে তাকে এখানে ভর্তি করা হয় এবং সেই থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় ১ মাস তিনি আসলে চিকিৎসাধীন রয়েছেন। এরপরে কিন্তু তার শারীরিক অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হয়ে উঠেছিল একসময় এবং নানা রকম শঙ্কাও প্রকাশ করছিলেন চিকিৎসকরা এবং বিএনপির যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছিলেন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে দেশি বিদেশি চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড সব মিলিয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়েছে এবং আগের চেয়ে এখন অনেকটা স্থিতিশীল পর্যায়ে আসলে এসেছে। এবং যে বিষয়টি আসলে বলতে হয় যে আমরা জানি গত যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে তারপরেই আসলে বেগম খালেদা জিয়া ৫ আগস্টের পরে তার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ হয়। লন্ডনে তিনি যান। এরপরে লন্ডন থেকে ফিরেও কিন্তু নিয়মিতই তিনি আসলে এভারকেয়ার হাসপাতালে আসতেন এবং তার যে চেক আপ শারীরিক বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেটি তিনি চেক আপের জন্য এখানে আসতেন। কিন্তু আমরা ২৩ নভেম্বর তার শরীরের অবস্থা আগের চেয়ে বেশি ক্রিটিক্যাল হয়ে ওঠে এবং এই কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপরে তাকে সিসিইউতে ভর্তি করা হয় যেখানে আইসিইউর মতোই তাকে সেবা দেয়া হচ্ছে এবং এরপরই কিন্তু আসলে শরীরের অবস্থা তার ধীরে ধীরে স্বাভাবিক বলতে আগের চেয়ে ভালো হয়ে উঠছে, অর্থাৎ স্থিতিশীল পর্যায়ে আসছে এবং ডাক্তাররা তাকে যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা আসলে তিনি নিতে পারছেন। তার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল পর্যায়ে চলে আসে তখন কিন্তু তারেক রহমানের দেশে আসা না আসার যে ব্যাপারটি তৈরি হয় এরপরে নানা রকম এটি নিয়ে আলোচনা হয়েছে। অবশেষে যেটি ঘোষণা এসেছে ১২ ডিসেম্বর ব্রিফ করে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসবেন এবং তিনি এর আগেই কিন্তু তার মায়ের যে শারীরিক অবস্থা সেটি লন্ডনে বসেই তিনি সার্বক্ষণিক খোঁজ খবর এবং চিকিৎসকদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। এরপরে তিনি যখন দেশে আসবেন তখন নিশ্চয়ই বেগম খালেদা জিয়াকে তিনি সরাসরি দেখতে আসবেন এখানে। এছাড়া আমরা কিন্তু আরেকটি বিষয় জানি যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়েন তখন কিন্তু লন্ডন থেকে তার যে বৌমা অর্থাৎ তারেক রহমানের স্ত্রী তিনি কিন্তু ডক্টর জুবাইদা রহমান তিনি নিজেও একজন চিকিৎসক। তিনি লন্ডনে যখন ছিলেন তখনও তিনি তার শাশুড়ির শারীরিক খোঁজ খবর রাখতেন এবং চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করতেন। এরপর তিনি দেশে আসেন এবং দেশে এসেও কিন্তু তিনি সরাসরি চিকিৎসার সঙ্গে ডাক্তারদের সঙ্গে সমন্বয় করেছেন। এরপর তিনি তারেক রহমান যেহেতু দেশে ফিরে আসবেন সে কারণে কিন্তু তিনি আবার লন্ডনে ফিরে গিয়েছেন ডক্টর জুবাইদা রহমান। এবং বিএনপির পক্ষ থেকে আমরা যেটি দেখেছি যে আমরা বিএনপির যে মিডিয়া সেলের সঙ্গে আমরা কথা বলেছি যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে প্রতিদিনই আসলে আপডেট জানানো হচ্ছে এবং তার যে শারীরিক অবস্থা সেটির জন্য আসলে বিএনপির পক্ষ থেকেও কিন্তু দোয়া চাওয়া হচ্ছে। তিনি এখন যে পর্যায়ে রয়েছেন যে পরিস্থিতিতে রয়েছেন সেখান থেকে যেন তিনি আরো সুস্থ স্বাভাবিক হয়ে ফিরতে পারেন এবং যেহেতু আমরা জানি বেগম খালেদা জিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন সেখানে তিনি ৩টি সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন, একটি দিনাজপুর, একটি বগুড়া এবং আরেকটি ফেনীর আসন থেকে। যেহেতু নির্বাচন সেহেতু বিএনপির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যেন আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সেই প্রার্থনাও কিন্তু তারা দেশবাসীর কাছে চেয়েছেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য।